রোমান রাজা হেরোডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তারা সত্য কথা বলেছিলেন। তারা নীরব থাকেননি, তারা পিছু হটেননি। তারা ঈসা আলাইহিসসালাম এবং মারিয়ামের সবচেয়ে বড় রক্ষকও হয়েছিলেন। কিন্তু এর মূল্য ছিল অনেক ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভেতরে এসো বাছা, ভয় পেও না। নবী জাকারিয়া, আমার বাবা বলেন আপনি কাজ করার সময় আল্লাহর সাথে কথা বলেন। নবী জাকারিয়া একটি গাছের ভেতরে করাত দিয়ে চিরে শহীদ হয়েছিলেন। তার পুত্র ইয়াহিয়াকেও একই কারণে এক নিষ্ঠুর রাজা হত্যা করেছিল। এটি এমন কিছু নয় যা কেবল ইতিহাসে ঘটেছিল। এটি এমন এক বাস্তবতা যা আজও ভিন্ন ভিন্নভাবে ঘটে চলেছে। এটি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমাদের ইসলামিক ইতিহাস সিরিজ চালিয়ে যেতে এবং আমাদের ভিডিওগুলো মিস না করতে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন। আপনাদের সমর্থনে আমাদের সেই সব মানুষের কাছে পৌঁছাতে দিন যারা নিজেদের একা মনে করেন। আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেরুজালেমের সরু ভুলোমাখা রাস্তাগুলো থেকে সন্ধ্যার সূর্য যখন বিদায় নিচ্ছিল, তখন আকাশ লাল হয়ে গেল। কেবল রাতের অন্ধকার নয়, জুডিয়ার ভূমিতে একটি গভীর আধ্যাত্মিক ভারী ভাব ছড়িয়ে পড়ছিল। রোমের লোহার মুঠোর নিচে বনি ইসরায়েলরা তাদের প্রকৃত সত্তা থেকে দূরে সরে গিয়েছিল। তারা তাওরাতের চেতনাকে বাহ্যিক ধর্মীয় আচার এবং পার্থিব লাবসার আড়ালে লুকিয়ে ফেলেছিল। সুলাইমান আলাইহিসসালামের মন্দিরে অর্থাৎ মসজিদুল আকসায় বিশাল স্তম্ভগুলোর মাঝে প্রতিধ্বনিত হওয়া প্রার্থনাগুলো আর হৃদয় থেকে আসছিল না, আসছিল কেবল জিহ্বা থেকে। এবং এই জনাকীর্ণ শহরে এমন একজন বান্দা বাস করতেন যাকে কেউ লক্ষ্য করত না, কিন্তু আকাশমণ্ডলী তাকে খুব ভালো করেই চিনত। তার নাম জাকারিয়া। তিনি রাজাদের মতো পোশাক পরতেন না, প্রাসাদে থাকতেন না। জনতা তাকে অনুসরণ করত না, কিন্তু ফেরেশতারা তার প্রার্থনা জানত। জাকারিয়া আলাইহিসসালাম বনি ইসরায়েলদের কাছে পাঠানো একজন নবী ছিলেন। তিনি মুসা আলাইহিসসালামের আনা তাওরাত অনুযায়ী জীবনযাপন করতেন। ইনজিল তখনও আসেনি, ঈসা আলাইহিসসালাম তখনও তার দাওয়াত শুরু করেননি, এবং দীর্ঘ সময় ধরে মানুষের মাঝে কোনো নবী ছিলেন না। এটি ছিল এক বিপজ্জনক শূন্যতা। বাইরে থেকে বনি ইসরায়েলদের ধার্মিক মনে হতো। মন্দির দাঁড়িয়েছিল, ইবাদত চলছিল, তাওরাত পড়া এবং লেখা হতো, কিন্তু হৃদয়গুলো ছিল বিক্ষিপ্ত। আনুগত্য কেবল একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছিল। নৈতিকতা ভেঙে পড়েছিল, ধর্ম স্বার্থের হাতিয়ারে পরিণত হয়েছিল। ঠিক এমন এক সময়ই আল্লাহ এই বান্দাকে সামনে নিয়ে আসেন। জাকারিয়া আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামের বংশধর ছিলেন। তার বংশধারা দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম হয়ে ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছেছিল। বনি ইসরায়েলদের কাছে এই বংশধারা কেবল রক্ত নয়, এটি ছিল একটি আমানত। কিন্তু জাকারিয়া তার বংশের উপর নির্ভর করেননি। তিনি তার অতীতের উপর ভরসা করেননি, তার নামের ওপর নির্ভর করেননি। তিনি বাইতুল মাকদিসে দিন কাটাতেন, তিনি কুরবানি পরিচালনা করতেন এবং ধর্মীয় বিষয়ে মানুষকে পথ দেখাতেন। আর বাকি সময়ে তিনি করাত হাতে তুলে নিতেন, কারণ তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। নবী হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতের পরিশ্রমে জীবনযাপন করতেন। তিনি কারও ওপর বোঝা ছিলেন না। সন্ধ্যায় তার হাতে তাওরাত লেখার কালির দাগ থাকত, আর দিনের বেলায় সেই একই হাত কাঠ স্পর্শ করত। এই বৈশিষ্ট্য অনেক নবীদের মাঝেই ছিল। তারা আমাদের মতোই কাজ করতেন। যদিও তারা আকাশের সাথে কথা বলতেন, তারা তাদের রুজি উপার্জন করতেন মাটি থেকে। জাকারিয়া আলাইহিসসালাম মৃদু স্বরে কথা বলতেন। তার কণ্ঠস্বর ছিল নিচু, কিন্তু তার কথাগুলো ছিল সত্য এবং ভারী। যখন তিনি বনি ইসরায়েলদের আল্লাহ নির্দেশের কথা মনে করিয়ে দিতেন, কেউ কেউ শুনত, কিন্তু আরও অনেকে মুখ ফিরিয়ে নিত। কেউ কেউ প্রকাশ্যে বলত, ওহে জাকারিয়া, নিজের চরকায় তেল দাও, আমাদের বিষয়ে হস্তক্ষেপ করো না, নিজের কাজে মনোযোগ দাও, আমাদের বলো না কোনটা হারাম আর কোনটা হালাল। সেই সময়ে জেরুজালেম রাজনৈতিক চাপের মধ্যে ছিল। ক্ষমতা ছিল এমন এক কর্তৃপক্ষের হাতে যারা আল্লাহকে বিশ্বাস করত না। কিন্তু মন্দির স্পর্শ করা হয়নি, সেখানে উপাসনার স্বাধীনতা আছে বলে মনে হতো। এই দৃশ্যমানতাই ছিল সবচেয়ে বড় ফাঁদ। জাকারিয়া আলাইহিসসালাম এটি খুব ভালো করেই জানতেন। তিনি বাহ্যিক চাপের চেয়ে অভ্যন্তরীণ অবক্ষয় বেশি দেখতেন। তারপরে এই পবিত্র আমানত গ্রহণ করার মতো কোনো উত্তরাধিকারী ছিল না। এই মিশনের পতাকা বহন করার মতো কেউ ছিল না। তিনি এবং তার স্ত্রী প্রায় ১০০ বছর বয়সী ছিলেন। তাদের চুল সাদা হয়ে গিয়েছিল, হাড় দুর্বল হয়ে গিয়েছিল। পার্থিব কারণে সন্তান হওয়া অসম্ভব মনে হচ্ছিল। জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী এলিসার এক বোন ছিলেন, তার নাম ছিল হান্না। তিনি একই যন্ত্রণায় ভুগছিলেন। দুই বোনই বিবাহিত ছিলেন, কিন্তু কারোরই সন্তান ছিল না। জেরুজালেমের এক তপ্ত গ্রীষ্মের দিনে জাকারিয়া আলাইহিসসালাম লক্ষ্য করলেন হান্না এক অদ্ভুত ব্যাকুল অবস্থায় আছেন।
তিনি আকাশের দিকে হাত তুলে চোখের জলে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, আমাকে একটি সন্তান দাও। ঠিক সেই মুহূর্তে যখন হান্না একটি গাছের নিচে প্রার্থনা করছিলেন, তার চোখ কিছু একটা লক্ষ্য করল এবং তিনি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। যখন হান্না তার প্রার্থনা শেষ করলেন, জাকারিয়া তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি দেখছেন হান্না? একটি পাখি। তার ঠোঁটে খাবার ছিল এবং সে তা তার বাসায় নিয়ে যাচ্ছিল। ছোট ছানাগুলো মৃদু শব্দ করছিল। মা পাখিটি ক্লান্ত না হয়ে বারবার আসছিল এবং বাচ্চাদের খাওয়াচ্ছিল। হান্নার চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তিনি তার প্রার্থনা পুনরাবৃত্তি করলেন, ও আল্লাহ, যদি আপনি আমাকে একটি সন্তান দেন, আমি সেই সন্তানকে আপনার চরণে উৎসর্গ করব। সন্তানটিকে আপনার পথে বাইতুল মাকদাসে সেবা করতে দিন। যখন হান্না এই কথাগুলো বললেন, জাকারিয়া ভাবলেন হান্না একটি ছেলে সন্তানের জন্য প্রার্থনা করছেন, কারণ তখন কেবল ছেলেরাই বাইতুল মাকদাসের জন্য উৎসর্গ করা হতো। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এই আন্তরিক প্রার্থনা আকাশের দরজা খুলে দেবে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর হান্নার মুখে হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী। তিনি আনন্দে পূর্ণ ছিলেন। তার স্বামী ইমরানও খুব খুশি ছিলেন। ইমরান বনি ইসরায়েলদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন এবং অবশেষে তিনি বাবা হতে চলেছিলেন। কিন্তু ভাগ্য অন্যভাবে লেখা হয়েছিল। ইমরান তার সন্তানের জন্ম দেখে যেতে পারেননি। তিনি অসুস্থ হয়ে মারা গেলেন। ইমরান ছিলেন বনি ইসরায়েলদের অন্যতম শ্রেষ্ঠ আলেম, সমাজের অন্যতম আধ্যাত্মিক স্তম্ভ। তার মৃত্যু জেরুজালেমে এক বিরাট শূন্যতা তৈরি করল। হান্না শোক পালন করছিলেন এবং একই সাথে তার গর্ভাবস্থার শেষ দিনগুলো পার করছিলেন। জাকারিয়া এবং এলিসা তাকে একা ছেড়ে দেননি। তারা প্রতিদিন তাকে দেখতে যেতেন এবং সান্ত্বনা দিতেন। যখন জন্মের দিন এলো, হান্নার মনে ভয় ঢুকল। ব্যথা শুরু হল, ধাত্রীরা জড়ো হল এবং অবশেষে সেই মুহূর্তটি এলো, একটি কন্যা শিশু। হান্নার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো তাকে বাইতুল মকদাসে উৎসর্গ করেছিলাম। আমি একটি ছেলে চেয়েছিলাম। মেয়েদের তো মন্দিরে নেওয়া হয় না। ঠিক সেই মুহূর্তে তিনি সেই বরকতময় কথাগুলা বললেন, যা পরবর্তীতে কুরআনে উল্লেখ করা হয়েছে। হান্না বলতে থাকলেন, আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি আপনাকে তাকে এবং তার বংশধরদের বিতাড়িত শয়তান থেকে রক্ষা করার জন্য বলছি। জাকারিয়া শিশুটির দিকে তাকালেন। এত ছোট, এত সূক্ষ্ম, এত নিষ্পাপ। কে জানত যে এই শিশুটি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনার মাধ্যম হবে? দিন কেটে গেল। মারিয়ামের মা হান্না তার ওয়াদা থেকে পিছু হটলেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি, আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করব। তিনি ছোট্ট মারিয়ামকে কোলে নিয়ে বাইতুল মাকদাসের দিকে রওয়ানা হলেন। জাকারিয়া আলাইহিসসালাম সেখানে ছিলেন। ধর্মীয় নেতারা জড়ো হলেন। একটা মেয়ে, এটি আগে কখনো ঘটেনি। আলোচনা শুরু হল, আগে কখনো কোনো মেয়েকে মন্দিরে সেবা করার জন্য গ্রহণ করা হয়নি, কিন্তু এটি তো ইমরানের কন্যা। তারা ভাবল ইমরানের খাতিরে তাকে গ্রহণ করা যায় কিনা। সত্যি বলতে তাদের প্রত্যেকেরই অবচেতন মনে এই মূল্যবান শিশুটির দেখাশোনা করার এবং তার মাধ্যমে নিজেদের মর্যাদা বৃদ্ধি করার ইচ্ছা ছিল। জাকারিয়া আলাইহিসসালাম এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। এই শিশুটির খালা আমার স্ত্রী। পারিবারিক অধিকার অনুযায়ী সে আমার প্রাপ্য। আমি তার দায়িত্ব নেব। অন্য ধর্মীয় নেতারা আপত্তি করলেন, না, ইমরানের কন্যা অত্যন্ত মূল্যবান। এই সম্মান আমাদের সবার হওয়া উচিত। কয়েক ঘণ্টা তর্কের পর তারা একটি সিদ্ধান্তে পৌঁছল। তারা লটারি করবে। প্রত্যেক মানুষ তাওরাত লেখার জন্য ব্যবহৃত কলমটি নদীতে ফেলে দেবে। যার কলম জলের উপরে ভাসবে তাকেই মারিয়ামের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হবে। তারা জর্ডান নদীর তীরে গেল। বাতাস ছিল ভারী, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ২৯ জন ধর্মপ্রাণ মানুষ লাইনে দাঁড়ালেন। এক এক করে তারা তাদের কলম নদীতে ফেলে দিলেন। জাকারিয়াও তার কলমটি ফেলে দিলেন এবং সেই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা ঘটল। সব কলম পানিতে ডুবে গেল, কেবল জাকারিয়ার কলমটি পৃষ্ঠের উপর স্থির থাকল। কোনো কোনো বর্ণনা অনুযায়ী অন্য কলমগুলো ডুবে গেলেও তার কলমটি কেবল ভাসলই না, বরং উজ্জ্বল হয়ে উঠল। মানুষ স্তম্ভিত হয়ে দেখছিল। এটি ছিল একটি স্পষ্ট সংকেত। আল্লাহ জাকারিয়াকে পছন্দ করেছিলেন, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী প্রতিদ্বন্দ্বীরা আবারও আপত্তি জানাল। তারা ৩ বার লটারি পুনরাবৃত্তি করল। প্রতিবারই ফলাফল একই ছিল, কলমটি জাকারিয়ার জন্যে স্থির থাকল। জাকারিয়া যখন পানি থেকে কলমটি তুলে নিলেন, তিনি বুঝতে পারলেন এটি কেবল দেখাশোনার দায়িত্ব নয়। আল্লাহ তার হাতে একটি মহান রহস্য এবং একটি ভারী পরীক্ষা তুলে দিচ্ছেন। তিনি মারিয়ামকে কোলে তুলে নিলেন।
সেই ছোট্ট শিশুটিই একদিন বাবা ছাড়াই একটি সন্তান প্রসব করবে। সেই মনোনীত নারী, আর জাকারিয়া হবেন তার রক্ষক। জাকারিয়া মারিয়ামকে মন্দিরের সর্বোচ্চ অংশে একটি কক্ষে রাখলেন, যেখানে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারত না। মেহরাব। সেখানে পৌঁছতে একটি লম্বা মইয়ের প্রয়োজন হতো, এবং চাবি ছিল কেবল জাকারিয়ার কাছে। প্রতিদিন তিনি তার জন্যে খাবার নিয়ে আসতেন এবং ব্যক্তিগতভাবে তার শিক্ষার যত্ন নিতেন। কিন্তু একদিন তিনি যখন ঘরে ঢুকলেন, যা দেখলেন তা জাকারিয়ার জীবনের সব কিছু বদলে দিল। মারিয়ামের সামনে এমন ফল ছিল যা সেই ঋতুতে বা সেই জমিতে পাওয়া সম্ভব ছিল না। শীতের মাঝামাঝি তাজা গ্রীষ্মকালীন ডুমুর, গ্রীষ্মের তাপে